ঐক্যমত্য কমিশনের, মানে জাস্ট আমি কোট করার জন্য কথাটা বলছি, সর্বশেষ উনি নিজেই আগ্রহী হয়ে আসলেন কথা বলবেন নাকি, এসে এখানে ওনাদের ভাষায় 30-32টা দল সবাই আছে। তা প্রথমে শুনলেন যে উনি এসে একটু নিজে কথা বলে চলে যাবেন অথবা কথা শুনবেন, উনি কোনোটাই করলেন না। কিন্তু উপস্থাপক জানালেন যে প্রধান উপদেষ্টার অভিপ্রায় অনুযায়ী, শব্দটা আমার ভুল হচ্ছে না, কারেক্টই বলছি, অভিপ্রায় অনুযায়ী উনি 3টি দলের কথা শুনবেন, তারা বক্তৃতা করবেন। এবং এই 3 দলকে ওনারা ডান পাশে বসান, বিএনপি, জামাত, এনসিপি। তো এই হচ্ছে ওনার পজিশনটা। এবং তাহলে উনি যে ঐক্যের কথা বলেন, এ তো ঐক্য উনি ভঙ্গ করেন। এবং দেখেন ওই যে বিএনপি না হয় বুঝলাম যে একটা দল, বাংলাদেশের ভোটের বিবেচনা অন্যতম বড়, আর একটা তো মুক্তিযুদ্ধ বিরোধী দল, আর একটা তো হচ্ছে একেবারে নব্য, এবং তার এখন ভূমিকা আমরা দেখি রেজিস্ট্রেশন নেই, আমি রেজিস্ট্রেশনটাকে প্রধান করছি না। তো এইটা তো উনি প্রথম দিন থেকে করছে, ওনার ওইখানে কেউ যাইতে পারে না, উনি কি পদত্যাগ করতেছেন এটা শুনতে হয় অন্যদের কাছে। তাহলে যেটা নিয়ে গেলেন এটা, এইটা আর একটা খারাপ উদাহরণ উনি করলেন। বিএনপি নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না, উনি বলেছেন এই ফাঁদে কেন মির্জা ফখরুল ভাইয়ের মতো মানুষ কেন গেলেন আমার জানা নেই,